বিদায় সিলিন্ডার গ্যাস, রান্না হবে আধুনিক মাটির চুলায়। এই চুলাটিতে আপনি ধোঁয়া ও কালিমুক্তভাবে রান্না করতে পারবেন। এই চুলাটিতেই একবার কাঠ দিলেই পুরো রান্নাটা শেষ করতে পারবেন। এটি খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক এই আধুনিক চুলাটি কিভাবে তৈরি করবেন। প্রথমে এক সারিতে আমি 4টি ইট সাজিয়ে নিলাম। এরপর দুপাশে দুটি দুটি করে 4টি ইট দিয়ে দিলাম। অপর সাইডে 4টি ইট বসিয়ে নিয়েছি। এরপরে এই ইটের উপরে নরম মাটি দিয়ে দেব। এইভাবে দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। এরপরে অপর সাইডে ইটের উপরে এই নরম মাটিটা দিয়ে দিচ্ছি। মাটিটা দিয়ে হাত দিয়ে এটাকেও সমান করে নিতে হবে। এরপরে এর উপর থেকে আরেকটি ইট বসিয়ে দেব। এরপরে এখানে একটি লোহার চং নিয়েছি, চংটিকে দিয়ে এরপরে আরেকটি বসিয়ে নিলাম। এখানে আরেকটি লোহার চং বসিয়ে পাশ থেকে আরেকটি ইট দিয়ে দিলাম। অপর সাইডে একটি আস্তা আর একটি ভাঙা ইট বসিয়ে নিলাম। মাঝখানটা ফাঁকা রেখে অপর পাশে একইভাবে দিয়ে দিলাম। মাঝখানে একটি লম্বা ইট বসিয়ে নিলাম। এই মাঝখানের ইটটা লম্বাভাবে বসাতে হবে, কারণ এটি পরবর্তীতে বের করে নেব। এবার আমার সব ইটগুলো সাজানো হয়ে গেছে। এর উপর থেকে আবারও নরম মাটি দিয়ে দিতে হবে। দিয়ে মাটিটাকে আবারও হাত দিয়ে সমান করে নিতে হবে। আমি এখানে যে লোহার চংটা বসিয়ে নিয়েছি সেটা লম্বায় 10 ইঞ্চি এবং আড়ে 4 ইঞ্চি। এটি আপনি যে কোনো ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন। এরপরে আবারও এর দুই পাশে 4টি ইট বসিয়ে নিতে হবে। তারপর এর উপর থেকে আবারও এই নরম মাটিটা দিয়ে আটকে নেব। দেখুন চারপাশের ইটের লেভেলটা কিন্তু সমান হয়ে গেছে। এইভাবে আমি নরম মাটিটা দিয়ে সব জায়গায় ফাঁকাটা আটকে নেব। মাটিটা দেওয়া হয়ে গেলে একদিনের জন্য শুকাতে হবে। এবার আমি এই ভিতর সাইডের ইটগুলোর ফাঁকা জায়গাগুলো নরম মাটি দিয়ে আটকে নিচ্ছি, তাহলে পরবর্তীতে চুলাটি মজবুত হবে। আমি এখানে একটি ইট নিয়েছি, ইটটিকে বসিয়ে এর উপর থেকে এই রঙের কৌটোটা বসিয়ে নিলাম। বসিয়ে এর পাশ থেকে আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা দেওয়া হয়ে গেলে আমি এই রঙের কৌটোটা তুলে নেব। বিপরীত পাশে এই ইটটি বসিয়ে এর উপরে রঙের কৌটোটা দিয়ে দিলাম। এই কৌটোটা বসিয়ে এর পাশ থেকে আবারও সেই একইভাবে মাটি দিয়ে দিচ্ছি। যেখানে আমি চংটি বসিয়েছি সেখানে কিন্তু আমি ফাঁকা রেখেই মাটিটা দিয়ে দিয়েছি। মাটিটা দেওয়া হয়ে গেলে আবারও রঙের কৌটোটা তুলে নেব। এবার একটি চ্যাপ্টা কাঠ লাগবে, এই কাঠটিকে আমি এখানে বসিয়ে নেব।
বসিয়ে এর উপর থেকে আবারও আমি মাটি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এখনই কমেন্ট করে জানান।